ভালো লাগছে খুব, নিজের ক্যাম্পাসে হচ্ছে, মানে সব পারলে তো সারা বছরই বাসায় থাকতাম, বাড়িতে থাকতাম, সেটা হয় না। বাড়ির পিঠার স্বাদ, বাড়ির খাবারের স্বাদ আমরা খুব মিস করি। তো এই আয়োজনটা আর কি একদিনের জন্য হলে ওই বাসার খাবার টাবার এগুলোর ফিলিংসটা দেয় আর কি, এই জন্য খুব ভালো লাগছে। আচ্ছা, আমি পুডিং খাচ্ছি, আমার খুবই ফেভারিট একটা ডেজার্ট, যদিও মায়ের হাতের মতো হবে না, কিন্তু মানে হলে তার ওভাবে বানাতে পারি না, ভালো লাগছে আর কি। আমি সত্যি কথা অনার্স রিভিউ দিলে গ্রামের সাদৃশ্যতা নাই, ওটা তো সম্ভব না, গ্রামের জিনিসটা একদমই আলাদা। বড় জোর যেটা হতে পারে গ্রামীণ পিঠাগুলো বা নিজস্ব যে মিষ্টি বা ডেজার্ট, এই যে যেগুলো ঘরে হোমমেড আইটেমগুলো দোকানের স্বাদ পেয়ে পেয়ে আমরা অভ্যস্ত, তো ওই জায়গাটাকে বের হয়ে হোমমেড জিনিসগুলো বা হাতে তৈরি স্বাদগুলো আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, ওখানে আমরা নকশি পিঠা দেখেছি, মালাই চপ দেখেছি, আরও বেশ কিছু পাটিসাপটা দেখেছি, আরও বেশ কিছু, আমি সবগুলো স্টল এখনো ঘুরিনি, হয়তো বা আরও পাবো। ছাড়া যে আমার ফেভারিট ডেজার্ট বা যেগুলো আমাদের পরিচিত জিনিস বাসায় বানানো, এগুলো আমরা পাচ্ছি। নতুনই তো এখানেই তো পাচ্ছি, যে নতুন আমি আইটেমস ট্রাই করবো, এখনো করি নেই, এখন সিলেক্ট করতেছি কোনটা আমি খাবো। নতুন ডেজার্টগুলো এসছে, এখন দেখি কোনটা ভালো লাগে। এইরকম প্রোগ্রাম হওয়ার দরকার আছে কি ঢাকা? অনেক দরকার আছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্টুডেন্টদের জন্য অনেক দরকার আছে। আমাদের কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অনেক অনেক উদ্যোক্তারা রয়েছেন, আমি নিজেও একজন উদ্যোক্তা। তো ব্যাপার হচ্ছে যে এটা আমাদের জন্য একটা অসাধারণ, সকলের জন্য প্ল্যাটফর্ম, যে ইন্টারনালি আমরা নিজেরা নিজেদের বিজনেসগুলো সম্পর্কে জানতে পারি, বা আমাদের পরিচিত মুখরা যারা ব্যবসায়িক দিকে উন্নতি করতে চাচ্ছে, এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। আমরা নিজেরাও তাদের সহযোগিতা করতে পারি, তারাও আরও এগিয়ে যেতে পারে। একই সাথে এই যে আমরা ভিন্ন ভিন্ন স্বাদ বা ভিন্ন ভিন্ন জিনিসগুলো আমরা পাচ্ছি, এগুলো আমরা অনেকেই পরিচিত না, পরিচিতিও লাভ করি। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের অনেক নিজস্ব ঐতিহ্যবাহী বিষয়গুলো রয়েছে, যেগুলোকে শিক্ষার্থীরা তুলে ধরার চেষ্টা করছে, তো সেটা আমরা আরও মানে উদ্বুদ্ধ হচ্ছে, বা আমরা প্রত্যেকেই, তো এটা ভালো দিক।